কাদা আর ধুলোয় মাখা উঁচু নিচু ট্র্যাকে ৩ চাকার এক দানবীয় বাইক নিয়ে শূন্যে লাফিয়ে পড়ছেন দুইজন রেসার। চমকপ্রদ ব্যাপার হলো, এই মৃত্যুর ঝুঁকির রেসিংয়ে কোনো রেসার একা কখনোই ট্র্যাকে নামেন না। গতি আর বিপদের সাথে সরাসরি লড়াই করার এই অদ্ভুত ও উত্তেজনাময় খেলার নাম হলো সাইডকার ক্রস। এই দানবীয় বাইকটি চালাতে মূল চালক বা ড্রাইভার দক্ষতায় বাইকের হ্যান্ডেলবার, ব্রেক ও গিয়ার নিয়ন্ত্রণ করে গতির ঝড় তোলেন। অন্যদিকে সাইডকারে থাকা দ্বিতীয় ব্যক্তি বা মাস্কির কাজ বাইক চালানো নয়, বরং নিজের শরীরের ওজন ব্যবহার করে ভারসাম্য ধরে রাখা। খাড়া বাঁকে তীব্র গতিতে মোড় নেওয়ার সময় তিনি সাইডকারের ওপর থেকে শূন্যে ঝুলে পড়েন, যাতে কোনোভাবেই বাইকটি উল্টে না যায়। আমাদের ভিডিওগুলো টাঙ্গাইল থেকে দেখছেন নুরুল ইসলাম নাহিদ, এমডি তামিমুল হাসান দেখছেন নেত্রকোনা থেকে, ঢাকা থেকে দেখছেন সাগর রায়, মোহাম্মদ মিলন দেখছেন ইউএসএ থেকে এবং শাহরিয়ার আহমেদ শুভ দেখছেন সিরাজগঞ্জ থেকে। আপনি কোথা থেকে দেখছেন লিখে জানান কমেন্ট বক্সে। এই খেলায় ব্যবহৃত শক্তিশালী বাইকগুলোর ইঞ্জিন সাধারণত ৫০০ থেকে ৭৫০ সিসির হয়ে থাকে, যার ফ্রেম ও সাসপেনশন সাধারণ মোটরসাইকেলের চেয়ে অনেক বেশি মজবুত। রোমাঞ্চকর এই মোটরসাইকেল রেসিং এর সূচনা হয় ১৯৩০-এর দশকে যুক্তরাজ্যে। তবে ১৯৮০ সালে FIM সাইডকার ক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করে। বর্তমানে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, বেলজিয়াম ও জার্মানির মতো দেশগুলোতে এই খেলার সবচেয়ে বড় আসর বসে। আর এই আসরগুলো থেকেই রেসাররা জয় করে নেন বাংলাদেশি টাকায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা।